আর সেই জায়গায় দুদিনে বার করে দিবে মেশিনে কেটে কতক্ষণ লাগে ভাই গ্রামবাসী ঘোড়ার উদ্যোগ ছিল না গ্রামবাসী খুঁড়তে দেনি মেশিন লাগায় দিয়ে এলান করছে কত দুনিয়ার খালি মানুষ খালি আসিছে ওই গাড়ি দেখে চলে যাচ্ছে সওয়ালের পাচ্ছে না বলেছে কি আর প্ল্যান করে খুঁড়ছে ওর জ্যামিতি আকারে খুঁড়ছে তো এমন প্ল্যান করে কয় দিনে খুলে দিবে বাচ্চাটা কয় দিনে দিবে এটা তো বুঝতে হবে কি আমি কয় দিনে দেব গ্রামের লোক বলছে কি আমরা আপনারা চিন্তা করেন না আমাদের জ্যামিতি আকারে আমরা খুঁড়ছি এটা অল্প না না গ্রামের না যেটাই সত্য সেটাই করতে হবে শর্টকাটে আমরা বাচ্চা দেখা যাব আমরা কাম ফেল ছাড়লা বাচ্চাটা বার করে দিবে এই জায়গায় 4 ঘন্টার কাম 4 বছর লাগা দিচ্ছে এই জায়গায় 10 দিনের গ্যারান্টি এই গ্যারান্টিটা কে নেবে আগে তো লোক যে হাতের দেহার লেগে খালি বসে আছে নিজের লস স্বীকার করে কি কারণে এসব দেখতে গাড়ি দেখতে নয় বাচ্চাটা দেখতে গাড়ি লিয়ে আনা ভরে তুই কোনো কামের সাথে সাথ নাই কেন এই কি একটা হাউস করলে কত সময় লাগে না না আপনাকে বলতে হবে তো হ্যাঁ ঠিক না বোরিং করলে কত সময় লাগে এটা 3 দিন খুলে দিতে পারবে ভাই আমার গ্যারান্টি দিক কখন ছাড়ে আসি আর যায় আসি খেলা মূর্খ না হলে তো বুঝার একটা জ্ঞান থাকে হ্যাঁ সুন্দর করে যদি খুলে নেয় সাইড দিয়ে নিচে যাবে নিচ থেকে খুলে দিবে পারবে না এই ইয়া খুঁড়তে খুলে দিবে এই গ্যারান্টি কে নিবে কি আমি এই 2 দিনে খুলে দেবো এবার চাবাই করে দেবো এতগুলো মেশিন চালাচ্ছে হুদায় হুদায় গোটা বাংলাদেশ তাকায় আছে হ্যাঁ বাইর করে দেবো আর এটা আপনার মানে কি লিখে হয় কত সময় লাগবে এই জিনিস ওখানে বাচ্চাটা যে বোরিংয়ের মধ্যে আছে 30 বা 40 ফিট নিচে আছে সম্ভবত তো আমার প্ল্যান হচ্ছে যে আমি ওর 1 ফিট দূরে আরেকটা আমরা কূপ করবো যেমন বাড়িতে আমরা লোকাল কূপ করি সেরকম দেশীয় পদ্ধতিতে একটা কূপ খুঁড়ে আমরা বাচ্চাটাকে দেখবো সে কত দূরে আছে আমরা ফিতা দিয়ে মাপবো বা সুতা দিয়ে মাপবো সে অনুযায়ী একটা কূপ ওই পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ভেঙে দিয়ে বাচ্চাটাকে আমরা তুলে নিয়ে চলে আসবো এত মূল্য ধরে তো খোঁড়ার দরকার নেই খোঁড়াখুড়ির দরকার নেই সময় সাপেক্ষের দরকার নেই এখানে আরও 2-3 দিন সময় লাগে যাবে মাটি সব নষ্ট হয়ে যাবে কৃষকের ক্ষতি হবে আর সময় সাপেক্ষ ব্যাপার বাচ্চাটা পছন্দ হয়ে যাবে এটা অযৌক্তিক একটা কাজ হচ্ছে এলাকাবাসী কাজ হচ্ছে আমরা যেটা বলছি জামাতে আমিরের সাথে কথা বললাম তো উনি বলছে যে যেহেতু টিউন নির্দেশে কাজটা হচ্ছে আমরা বললে তো আর বন্ধ করতে পারবো না আমরা এটা মানি না তো আমরা বন্ধ করতে পারবো না ঠিক আছে ওনার যুক্তি আছে না না ওনার গ্যারান্টি আছে পরামর্শ দেওয়ার জন্য তবে আমি যে পদ্ধতিটা করতেছি আমরা সহযোগিতা করেন এই জিনিসটা বন্ধ করে না এই কাজ করতে আরো সময় লাগে যাবে আর আমি যেটা করতেছি কতক্ষণ সময় এখানে সময় আপনি আপনাদের কাছে প্রশ্ন একটা 40 ফিট কূপ করতে কতক্ষণ লাগবে আপনি কৃষক মানুষ বলেন কতক্ষণ লাগবে এত যন্ত্রপাতি তৈরি করতে আমাদের 2টা কোদাল লাগবে তো 2টা কোদাল লাগবে হ্যাঁ 2টা কোদাল লাগবে একজন উঠে আসবে একজন করবে এই তো হ্যাঁ খুব সহজ পদ্ধতিতে আমরা এই পদ্ধতি আগাবো আপনারা যেহেতু এলাকার লোক আপনাদের গণ্যমান্য লোক আছে তাদের সাথে সহযোগিতা করে এই কাজটা বন্ধ করে আর ওই কাজটা শুরু করেন মানে গতকালকের ঘটনা এ অবধি কি একটা শিশু বাচ্চা থাকবে ওই অবস্থায় আমাদের সেরকমভাবে সুযোগ দেয় না আমাদের গ্রামের মানুষরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল বুঝছেন প্রথম অবস্থায় এই যখন ওই বাচ্চাটা পড়ে তখন প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস আসে এখানে এসে উপস্থিত হয় তারপরে এদের মানে ফাং করতে এদের সময় লাগেছে অনেক আর ভেঁকুটা আসছে প্রায় মিনিমাম 4 ঘন্টা পর হ্যাঁ 4 ঘন্টা পর আসছে তাহলে ওনারা যে আগে আসে কি করছে এখানে বলেন ওনারা আসে ওনাদের ওখানে দেখছি খালি ঘুরছে হ্যাঁ ওনারা দেখছি খালি ঘোরাঘুরি করছে যে কাজটা দেখতেছি আমার মনে বলতেছি আগামী 1 সপ্তাহ তারা পারবে না নগা থেকে একটা লোক আসছে চ্যালেঞ্জ করছে 100 তে 100 সেই বাচ্চা উদ্ধার করে দিবে মাত্র 3 ঘন্টা ওখানে আছে সে জামাতের আমির তাকে বলে সহযোগিতা করতে চাইছে কিন্তু এসিল্যান্ড বলে রাস্তায় আসছে তাকে স্বাগতম জানাতে গেছে তো ওই লোকটা বলতেছে
ওই লোকটা বলতেছে যে আমাকে 10টা লোক দেন আমার সাথে, আমি 3 ঘন্টার ভিতরে আমি ওই বাচ্চা বের করে দেব, কিন্তু ওই লোকের কথা কেউ শুনতেছে না।